নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সমস্ত বাসে কাজকর্ম সেরে ভাবলাম যে না, ব্লগটা এবার শুরু করি। তো ঘড়িতে বাজে এখন সকাল 7টা। দুষ্টুর বাবা বেরোবে, তাই এখন গ্রিলটা খুলে নিচ্ছি। তোমরা যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো বা পুরনো যারা আমার বন্ধুরা আছো, সবাই জানো যে 7টার মধ্যে আমার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু হয়ে যায়। হয়তো বাসন মাজাটা প্রতিদিন আগে হয় না, কিন্তু আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো দুষ্টু বাবা বেরোবে, গ্রিলটা খুলে দিলাম। তো বেরিয়ে যাওয়ার পর তারপরে এলাম মুখ হাত পা ধুতে, কারণ সমস্ত কাজকর্ম হয়ে যায়, কিন্তু মুখ হাত পা ধুই ও বেরিয়ে যাওয়ার পর। মানে কাজকর্ম সেরে আর কি একটু স্নান করে নিই, কারণ এখন গরম পড়ে গেছে, তো একটু গায়ে জল না ঢাললে আর কি ভালো লাগে না। তো জল ঢেলেই তারপরে ভালো যে না, চোখে মুখগুলো একটু জল দিই, কারণ সকালবেলা বোঝোই কাজকর্ম করতে গেলে একটু মানে খাটনি হয় সকালের যেসব কাজকর্মগুলো আছে। আর এত গরম, পুরো মুখটুক পুরো জ্বালা করছে, তাই ভাবলাম যে মুখে একটু জল দিয়ে নিই। যদিও আমার স্নানটা কিন্তু হয়ে গেছে। তো ওদিকে সবজিওয়ালা দাদা এসে সবজি করে মানে চিৎকার করছে, ডাকছে কে কে সবজি নেবে আর কি। তো চলো সবজিটা আগে রেখে নিই। মোচা আনো গো, অনেক দিন মোচা খাই না। লাল শাক কত? 210 টাকা, সস্তা হয়ে গেছে। দারুণ শাক, মধুমাখা। শাক খাও, মধুমাখা শাক। দেখি এটা গাছের সবজি। না 400 টাকা, হ্যাঁ 16 টাকা 15 টাকা দিন। গাছের সবজি। সাদা ডাটা নাই? লাল, এখন সাদা ডাটা বৃষ্টি হচ্ছে না আর সিদ্ধ হচ্ছে না। আর লাল ডাটা কে কয় সিদ্ধ হয় না? বাবা, সাদা ডাটা পাইছে এখন। হুস, হ্যাঁ, আর লাল ডাটা মধুমাখা, মিষ্টি, চিনির মতো মিষ্টি। ডালে দিলে ভালো লাগবে। হ্যাঁ, ওইটাই তো সবাই খাচ্ছে। কাটে দিন, দুইটাতেই হয়ে যাবে। দুটোতে হয়ে যাবে। গাছের সবজি। এত বড় ফুলকপি বাড়ি নিয়ে যেতে পারবো? তাহলে এটা লরি ভাড়া করতে লাগে। 30 হলে একটা নেব, নাহলে নাই। তাহলে থাক। নো, আমরাও ইংলিশ কইতে পারি। কত হইলো এখানে? 55। আগের ছিল 20 টাকা। তো আজকে দেখো ডাটা, লাল ডাটা রাখলাম, একটা ফুলকপি রাখলাম, আর লাল শাক রাখলাম। আজকে নিরামিষ রান্না হবে। নিরামিষ বলতে আবার এটা ভেবো না যে পেঁয়াজ রসুন খাবো না, মানে মাছ মাংস নেই সেইভাবে আর কি নিরামিষ হবে। মুসুরির ডাল তো নিরামিষ নয়, ডাটা দিয়ে করব হচ্ছে মুসুরির ডাল। তো রান্না বান্না করব সেটা তো অনেক পরে, তার আগে ঘরের কিছু কাজ করে নেবো। আর আজকে ভাবছি ঘরটা একটু ঝাড়বো, অনেক দিন ঘরটা ঝাড়া হয় না। সেই চৈত্র মাসে লাস্ট মনে হয় ঝেড়েছিলাম, মানে পয়লা বৈশাখের আগে আর কি। তো এর মধ্যে আর কিন্তু ঘরটার কিন্তু ঝাড়া হয়নি, তাই ভাবলাম যে চাদরটা যেহেতু চেঞ্জ করব, তাই একটু ঘরটাকে আজকে ভালোভাবে ক্লিন করব। তো সেই কারণে চাদরটা আমার ভুল হয়ে গেল, চাদরটা আগে না তুলে আগে ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা তোলা আর কি ঠিক ছিল। তো আমার মানে মাথায় ছিল না যে নোংরাগুলো তো এই তোষকের কভারটার মধ্যে পড়বে। আর একা হাতে তোষকের কভার খুলে ওটাকে আবার ধুয়ে পরানো আমার এখন আর মানে শরীরে আর কোলায় না, কারণ তোষকটা অনেক ভারী, তো একা পারি না তোষকের ওয়ারটা। যদিও খুলতে অসুবিধা হয় না, কিন্তু পরানোর সময় খুব কষ্ট হয়। আর দুষ্টুর বাবাকে যদি বলি এসে একটু আমার সঙ্গে হেল্প করার জন্য, তো সারাদিন খাটাখাটনি করে আসে আর কি, তারপর না ও একটু বিরক্ত হয়ে যায়। সেই জন্য তোষকের ওয়ারটা মানে অনেক দিন ধোয়া কাচা হয় না। তো যাই হোক, তুলে যখন ফেলেছি এখন হালকা করেই ঝেড়ে নিচ্ছি, যাতে তোষকের ওয়ারটা নোংরা না হয়। তো এইভাবে কিছুদিন বাদে বাদে আমি ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করি। আর কি বলতো, এই লাইটের আলোয় না, মানে লাইটটা যে জায়গাটায় থাকে সেই দেয়ালটায় মাকড়সার জাল যেন বেশি হয়। অন্যান্য জায়গায় অতটা কিন্তু হয় না, ঘরের কোনাচে কানাচে, কিন্তু এই পাশের এই দেওয়ালটায় আর কি বেশি হয়। আর এই পাশটায় অনেক কিছুই দেওয়ালে নানা রকমের ফটো রয়েছে, বড় মেয়ের ফটো রয়েছে, আমার দুষ্টুর ফটো রয়েছে, ঠাকুরের কিছু ছবি রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। তো একটু আর কি সাবধানতায় এদিকটা আর কি পরিষ্কার করতে হয়। তাই এদিকে দেখো আমি আবার দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ সাদা জিনিস তো তোমরা দেখতেই পাচ্ছ, সাদা জিনিস নোংরা বেশি হয়। আর একদম রাস্তার ওপরে বাড়ি, সমস্ত ধুলো বালি কিন্তু ঘরে খুব সহজেই ঢুকে আসে, পুরো সাদা হয়ে থাকে।
আর অনেক দিন বাদে দেখবে ঘরটা একটু ঝাড়লে টাড়লে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে, তাই না? তো আজকে অনেকটাই আর কি ঘরটাকে বেশ পরিষ্কার লাগছে। সবসময় করি, কিন্তু কি বলো তো, ভালোভাবে তো সবসময় করা হয় না। তো হাতের কাছে যেটুকু মানে সময় থাকে আর কি, সমস্ত কাজকর্ম করে যতদূর পারি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো দেখো যে ফুলগুলো নামিয়েছিলাম দেওয়ালে, যে মানে ঝুলানো ছিল, সেই ফুলগুলো ভাবছি ধোবো, কারণ নোংরা হয়ে গেছে ফুলগুলো। তো যেই কাচাকাচিগুলো করব সেগুলো সব বাইরে বের করে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নিচ্ছি। আর ঘরটা মোছার আগে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ঝুলটুল নিচে পড়েছে। ঝাড়টার দিয়ে তারপরে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। এরপর চলে যাব হচ্ছে কাচাকাচি করতে। তো এদিকে দেখি আকাশটা আবার প্রচুর মেঘলা করছে। তো ভাবছি যে চাদর টাদরগুলো কাচবো, তারপরে ধোয়ার পর যদি আবার বৃষ্টি নামে তখন আবার মেলতে পারবো না। আগের দিনের কিছু রয়েছে বালতিতে জমানো, তো সেইগুলো কি করলাম, যেগুলো মানে এমার্জেন্সি লাগবে সেইগুলো বাইরে রেখে আর বাকিগুলো সব আর কি বালতির মধ্যে রেখে দিলাম। মানে ভারী যেসব জিনিসগুলো, জামা কাপড়, সেগুলো রেখে দিলাম, কারণ ঝিরি ঝিরি দেখি বৃষ্টি পড়ছে। তো যেগুলো হালকা জামা কাপড় খুব মানে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে, মানে আমার শাড়িটারই কয়েকটা রয়েছে খুবই হালকা, তো সেই শাড়িগুলো আর কয়েকটা নাইটি যেগুলো আমার রেগুলার পরার কাজে লাগে, তো সেইগুলোই আর কি ধুয়ে মেলে দেবো। তো চলো কাচাকাচি করে নিই, কারণ বৃষ্টি নেমে গেলে তখন আর এখানটায় কাচাকাচি করা যাবে না, তাহলে পুরো ভিজে যাব। তোমরা হয়তো ভাবছো যে বৃষ্টি পড়ছে না, কিন্তু ঝিরিঝিরি কিন্তু এখন বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো সেটা দেখতে পারছো না বা ক্যামেরায় সেটা আসছে না। তো দেখলাম বাইরে এখন একটু হালকা রোদ এসেছে, আর আমাদের এই জবা গাছটায় আজকে একটা জবা ফুল ফুটেছে, তো সেটাকেই একটু বাড়ির দিকে ঘুরিয়ে দিলাম ফুলটা, কারণ রাস্তা দিয়ে যদি বাচ্চা টাচ্চা যায় তাহলে হয়তো ফুলটা ছিঁড়ে ফেলবে। আর যে ফুলগুলো ধুয়েছিলাম সেই ফুলগুলো এখন এই জায়গাটায় রেখে দেবো, শুকিয়ে যাবে, আর বাকি জামা কাপড়গুলো মেলে দেবো। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি এ পর্যন্ত দেখে থাকো, যদি একটু ভালো লেগে থাকে, লাইক করো, এটা লাইক করে দিও। আর যদি কেউ প্রথম আমার ব্লগটা দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, ঝটাপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলে যেও না। তো জামা কাপড় মেলে রান্নাঘরে চলে এলাম, এসে তারপরে ভাতের জলটা বসাচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও কিন্তু পেয়ে গেছে। তো সকালে যেহেতু অল্প কটা ভাত ছিল, তো বড় মেয়ে কটা ভাত খেয়েছে, আর দুষ্টু তো স্কুলের মিড ডে মিলের খাবারটা ওকে খাইয়ে এনেছি। এর মধ্যে কিন্তু আমি স্কুলেও নিয়ে গেছিলাম দুষ্টুকে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমি আবার 4টে বিস্কুট খেলাম, বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম। তো দেখো ডালটা ধুয়েছি, আর ডালের জলটা ফেলবো না, এই যে আমাদের জবা ফুল গাছটায়, এই জবা ফুল গাছটায় ডালের জলটা দিয়ে দেবো। শীতের সময় তো বাড়িতে প্রচুর ফুল গাছ ছিল, তো আজকে আবার চোখে পড়লো একটা ডালিয়া গাছ। যে ডালিয়া গাছ শীতের সময় লাগিয়েছিলাম, সেই গোড়া থেকেই আবার নতুন একটা দেখি ডালিয়া গাছের চারা বেরিয়েছে, মানে শেকড় থেকে নতুন একটা গাছ হয়েছে। আর এদিকে দেখো আকাশটা আবার মেঘলা করছে, মানে জামা কাপড় এই জাস্ট মেললাম, তো দেখো আবার আকাশটা মেঘলা করছে, এদিকটা পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরে এসে আবার রান্নাটা বসালাম। আর এখন হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নেব, কালো জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ব্যাস, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। আর ডাটা দিয়ে দুশুর বাবা ডাল খেতে খুবই ভালোবাসে। আজকেও আমি ডাল একটু খেয়েছিলাম, যেহেতু বয়সটা পরে অ্যাড করছি, ডালটা মানে খুব ভালো হয়েছিল খেতে। আর এদিকে দেখো লাল শাকটা বসিয়ে দিয়েছি। আর আজকে লাল শাকে না রসুন দিইনি, রসুন তো সবসময় দিই লাল শাকে, তাই আজকে ভাবছি রসুন দেবো না, আজ একটু নামানোর আগে লেবু পাতা দেবো। তো লাল শাকে লেবু পাতা কেমন লাগে জানি না, কিন্তু আজকে একটু দিয়ে দেখবো কেমন লাগে। তো লেবু পাতা দেওয়াতে গন্ধটা লেবু পাতার হয়নি, বড় মেয়ে আবার বলছে লাল শাকে লেবু পাতা দিলে কি লেবু পাতার গন্ধ হয়? এটা অন্যান্য যে শাক, সেই শাকে দিলে লেবু পাতার গন্ধটা আসে। তো যাই হোক, শাকটা নামিয়ে নিয়ে এরপরে ফুলকপিটা বসাবো। তো প্রথমে তেল দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা আবারও নুন হলুদ দিয়ে ভেজে নেব।
তো এরপর আদা আর জিরা বাটা দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। ব্যাস, এবার ফুটলে পরেই আমার ফুলকপি তরকারিটা রান্না হয়ে যাবে। তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষের পথে। সব শেষে একটু গরম মশলা দিলেই ব্যাস মোটামুটি আমার রান্না শেষ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার কাছে কেমন ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।